কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, জাস্ট কিছুক্ষণ আগে, মানে বলতে পারো প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে তোমাদের কিন্তু আরআরবি গ্রুপ ডি, যেটা 2024-এর যে এক্সামটা হয়েছিল সেটার রেজাল্টটা দীর্ঘদিন ধরে তোমরা প্রত্যেকে জানো আটকে ছিল বিভিন্ন রকম কোর্ট কেসের জন্য। এবং ফাইনালি এত কিছু কোর্ট কেস পেরিয়ে যাওয়ার পর, এত কিছু হওয়ার পর কিন্তু ফাইনালি আজকে কিন্তু সেই রেজাল্টটা বেরোলো। যদিও সেটা 30শে জুনের মধ্যে বেরোবার কথা ছিল, কারণ সেটা কিন্তু অলরেডি আমাদেরকে জানিয়েছিলেন মানে রেলওয়ে বোর্ড টুইটার ক্যাম্পেনের মাধ্যমে। যখন আমরা ক্যাম্পেন করেছিলাম সকাল থেকেও কিন্তু প্রচুর পরিমাণ আমরা ক্যাম্পেনে অংশগ্রহণ করি এবং তারপর দেখা যাচ্ছে ফাইনালি কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু রেজাল্ট পাবলিশ করতে বাধ্য হয়। এবার বলে রাখি, এখনো পর্যন্ত টোটাল 7টা জোনে কিন্তু রেজাল্ট বেরিয়েছে। কোন কোন জোনে বেরিয়েছে, কোথায় কিরকম কাট অফ গেল, এবং আমি তোমাদেরকে যতটা নর্মালাইজ এবং র স্কোর থাকতে বলেছিলাম সেই হিসাবে কি কাট অফ গেছে কিনা সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আজকের ভিডিওটার মধ্যে। তাই প্রত্যেককে বলবো যারা এর পরের বছর এক্সাম দেবে তারাও অবশ্যই এই ভিডিওটি দেখো, তার কারণ পুরনো যে পরীক্ষা হয়েছে তার কাট অফ দেখলে বুঝতে পারবে তোমাদের কম্পিটিশন লেভেলটা কোথায় হতে চলেছে এবং কাদের সঙ্গে তোমাকে কম্পিট করতে হচ্ছে। চলো সবার প্রথম বলি, যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা অনেক কিছু জিনিস মিস করে যাচ্ছ, এবং প্রত্যেকটা জোনে যখনই কোনো রকম কোনো রেজাল্ট আপডেট আসছে আমি তোমাদের কিন্তু গ্রুপের মধ্যে জানিয়ে দিচ্ছি। তাই প্রত্যেককে বলবো যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই তারা সকলে গ্রুপে যুক্ত হয়ে যাও। কি করে যুক্ত হবে? 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাইলিকা পাঠাবে। হাইলিকা পাঠা দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার এবং যা যা তোমার রেজাল্ট বেরোবে আপকামিং দিনে বা আপকামিং সময়ের মধ্যে, সেই প্রত্যেকটা জোনের অথেন্টিক আপডেট সবার প্রথম তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। সম্পূর্ণ ফ্রিতে যুক্ত হতে পারবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাই প্রত্যেকে জাস্ট হোয়াটসঅ্যাপে হাইলিকা পাঠিয়ে এই রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। আসো আমি এবার মেন জায়গাতে আসছি। দেখতে পাচ্ছ তোমাদের কোন কোন জোনে মোটামুটি ভাবে কাট অফ গেছে, কি কি তুমি দেখতে পাচ্ছ এখন, যে কটা বেরিয়েছে এখন তার রেসপেক্টে বলছি। দেখো, আমি যদি বলি বিলাসপুরে কিন্তু দেখা যাচ্ছে যে ইউআর এর রেসপেক্টে 76 কাট অফ গেছে, 76.1614। এবং একটা কথা বলে রাখি, এই যে কাট অফটা গেছে এটা কিন্তু পিইটির জন্য, ফাইনাল কিন্তু নয়। এরপর পিইটি হবে, তারপর তোমার কিন্তু ফাইনাল হবে। মানে টোটাল যেটা ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির তোমার কিছু পোর্শন তোমার হচ্ছে পিইটিতে দেয়। মানে ধরো কথার কথা, এখানে টোটাল মানে 32,000 প্লাস ভ্যাকেন্সি ছিল, তার 3 গুণ কিন্তু পিইটির রেসপেক্টে ডাকা হয়েছে। এবার এখানে একটা কথা বলার আছে, এক্স সার্ভিসম্যান এবং সিসিএএ এই দুটো পোস্টের ক্ষেত্রে কিন্তু পিইটি হয় না। তো সেই রেসপেক্টে আমি তোমাদেরকে বলে রাখি তাদেরকে বাদ দিয়েই কিন্তু রেজাল্টটা বেরিয়েছে। বোঝা গেল? তো এখানে যারা যারা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নর্মালাইজড স্কোর এবং এটা পিইটির জন্য শর্টলিস্টেড স্কোর, এটা কিন্তু ফাইনাল স্কোর নয়। এবার তোমাদেরকে বলি, এখানে ইউআর এর রেসপেক্টে তোমাদের কিন্তু কাট অফ গেছে 76, এসসি 67, এসটি 62, ওবিসি 75, ইডাব্লিউএস 69। দেখতে পাচ্ছ এটা আরআরবি বিলাসপুরে গেছে। যদি আমি চলে আসি এখন বর্তমানে যদি বলি, তাহলে সেই রেসপেক্টে দেখো এখানে আরআরবি চেন্নাইতে দেখো গেছে 78, 70, 63, 76, 71, প্রত্যেকটা তোমার হচ্ছে কাস্টের রেসপেক্টে। যদি আমি চলে আসি এখানে আমেদাবাদ, এখানে ইউআর 72, এসসি 66, এসটি 62, ওবিসি 71, ইডাব্লিউএস 67। যারা যারা ভুবনেশ্বরের জন্য রয়েছে তাদের রেসপেক্টে বলবো ইউআর 76, এসসি 67, এসটি 58, ওবিসি 75, ইডাব্লিউএস 69। এটা গেছে। যদি আমি বলি এখন এখানে ভূপালের রেসপেক্টে ইউআর 77, এসসি 73, এসটি 67, ওবিসি 77, ইডাব্লিউএস 75। আর যদি আমি রাঁচির রেসপেক্টে বলি তাহলে ইউআর 72, এসসি 58, এসটি তোমার হচ্ছে 61, ওবিসি 71 এবং ইডাব্লিউএস 61। তো এই হচ্ছে কাট অফ গেছে। তো তুমি যদি দেখো এখানে কিন্তু কলকাতার রেজাল্ট এখনো পর্যন্ত বেরোয়নি। তোমরা কোন কোন জোনে ফর্ম ফিল আপ করেছিলে অবশ্যই কমেন্ট সেকশনে লেখো, এবং আমার একজন টিচার হিসাবে অবশ্যই এটা জানার অধিকারের মধ্যে পড়ে, যেহেতু তোমাদেরকে এতদিন ধরে পড়িয়ে এসেছি, এত কিছু জিনিসপত্র তোমাদেরকে কমন দিয়ে এসেছি। তোমরা যে জোন থেকেই ফিল আপ করো না কেন, তোমরা এই পিইটির জন্য সিলেক্টেড হলে কি হলে না। এবার তোমাদেরকে বলি, দেখো তোমরা সেটার জন্য অতি অবশ্যই আমার গুগল ফর্মে প্রত্যেকে কিন্তু ফর্মটা ফিল আপ করে দিও। তার জন্য আমি বলবো প্রত্যেকে, এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওর নিচে দেখবে একটা কমেন্ট বক্স আছে, পিন কমেন্ট করে দেওয়া আছে একটা লিঙ্ক, এবং সেই লিঙ্কটায় যদি তুমি ক্লিক করো তাহলে সেক্ষেত্রে তোমাকে আমি বলে রাখি তুমি কিন্তু একটা ফর্ম পাবে। সেই ফর্মটা ডাইরেক্টলি খুললেই তুমি দেখতে পাবে এখানে এই হচ্ছে ফর্ম, আরআরবি গ্রুপ ডি 2024 অ্যান্সার মানে এই রেজাল্টের ফর্ম। এবং এখানে তোমার নাম লিখতে হবে, তোমার ফোন নাম্বার লিখতে হবে, তোমার রোল নাম্বার লিখতে হবে, তোমার জোনটা কোন জোন থেকে বিলং করছো, কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, তুমি কত মার্কস পেয়েছো এবং তুমি সিলেক্টেড হয়েছো কি হওনি, এই টোটালটা দিয়ে সাবমিট করে দিও। আমার কাছে যত ডেটা আসবে তার উপর বেস করে আমি বুঝতে পারবো যে এতজন সিলেক্টেড হয়েছে।
ঠিক আছে বাবা, তো কমেন্ট তো করবেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু অতি অবশ্যই মানে ফর্ম ফিল আপটাও করে দিও। এবার আমি চলে আসছি নেক্সট কথাতে, সেটা হচ্ছে স্যার আমি এখনো পর্যন্ত রেজাল্টটা দেখতে পাইনি, কত পেয়েছি সেটাই বুঝতে পারছি না, কি করে জানবো কত নর্মালাইজেশন হয়ে বাড়লো বা কি ব্যাপার কি বৃত্তান্ত। তো দেখো আরআরবি বিলাসপুর জোন আমি এসেছি, এবং এখন দেখো এই যে তোমার হচ্ছে যেহেতু রেজাল্ট বেরিয়ে গেছে, তো তার পুরো পিডিএফটা আমি এখান থেকে ডাউনলোড করে দিতে পারবো। তো পিডিএফ ডাউনলোড করে আমি এখানে রেখেছি, দেখো দেখতে পাচ্ছ এটা লিস্ট শর্ট লিস্টেড ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে পিইটির জন্য, এবং দেখতে পাচ্ছ এটা CN8 2024 মানে লাস্ট পোস্টের ক্ষেত্রে। আচ্ছা, এটা যদি তুমি সেকেন্ড পেজে চলে আসো, কারণ আমরা হিন্দি দেখছি না, ইংলিশে দেখে নি একবার। দেখো কি বলছে এখানে, পরিষ্কারভাবে বলছে যে বেসড অন দ্য পারফরমেন্স অফ দ্য ক্যান্ডিডেট কম্পিউটার বেসড টেস্ট এক্সাম কন্ডাক্টেড ডিউরিং দ্য পিরিয়ড অফ এত এত। তো এখানে ক্যান্ডিডেটস বিয়ারিং রোল নাম্বার 16 ডিজিট অ্যারেঞ্জ, মানে তোমাদের এখানে রোল নাম্বার অনুযায়ী পুরো জিনিসটা করে দিয়েছে, এবং এখানে তোমাদের পার্সেন্টাইল স্কোর, নর্মালাইজ মার্কস, এই জিনিসপত্রগুলো তোমরা দেখতে পাবে তোমাদের যখন রেজাল্ট বেরোবে তার রেসপেক্টে। এবার তোমাদের রেজাল্টটা কবে বেরোবে দেখো পরিষ্কার বলে দিয়েছে যে এখানে দেখো দ্য লিঙ্ক উইল বি মেড লাইভ বিফোর 1/7/2026 18টা 6 মানে 18টা আওয়ার্স। মানে কি, মানে আজকে হচ্ছে 1 তারিখ, আজকেই সন্ধ্যে 6টার সময় যে রেজাল্টের লিঙ্কটা আছে, যেটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, সেই লিঙ্কটায় ক্লিক করে তোমরা রেজাল্টটাকে দেখতে পারবে। বোঝা গেল? সেটা এখন লাইভ নেই, সেটা লাইভ হয়ে যাবে, যেই মুহূর্তে লাইভ হয়ে যাবে সেটা আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে ইন্টিমেশন দিয়ে দেবো। সেখানে তুমি ডাইরেক্টলি তুমি কত স্কোর পেয়েছো, কত তোমার হচ্ছে পার্সেন্টাইল স্কোর আছে, কত তোমার নর্মালাইজ মার্কস রয়েছে, এই প্রত্যেকটা জিনিস তুমি যখন এখানে মানে মানে ওই লিঙ্কটায় ক্লিক করে ওয়েবসাইটে ভিজিট করবে, সেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিলে তুমি কিন্তু বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এবার শোনো, পার্সেন্ট উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি মানে PWBD, এক্স সার্ভিসম্যান, আর হচ্ছে তোমার কি CCAA মানে অ্যাপ্রেন্টিসশিপ যারা আছে, ক্যান্ডিডেটস আর এক্সেমটেড ফর পিইটি, তাদের কিন্তু পিইটি দিতে হয় না। দেয়ার রোল নাম্বার আর নট ইনক্লুডেড ইন দিস লিস্ট, মানে এই যে লিস্টটা বেরিয়েছে এটাই কিন্তু CCAA এবং তার সঙ্গে সঙ্গে PWBD বা এক্স সার্ভিসম্যানের কিন্তু লিস্ট নয়। যেহেতু তাদেরকে পিইটি দিতে হয় না, তাই তারা ডাইরেক্টলি তারা কিন্তু ফাইনাল রেজাল্টটা পাবে। আর যেহেতু এটা রেজাল্টটা পিইটির জন্য বেরিয়েছে, হয়তো তাদের রেজাল্টটা তোমার হচ্ছে পিইটি হয়ে যাওয়ার পর ফাইনাল রেজাল্ট যখন বার করবে তখন তার রেসপেক্টে এটা কিন্তু বার করে দেবে। ঠিক আছে, তো সেখানে আমরা কি জানতে পারলাম যে আমাদের কিন্তু মোটামুটি হবে রেজাল্টটা কিন্তু তোমরা দেখতে পাবে আজকেই সন্ধ্যে 6টার সময় বা তার আগে, যখনই আপডেট পেয়ে যাবে তখনই আমি তোমাদেরকে জানিয়ে দেবো, আর সেটা লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, এবার চলে আসছে নেক্সট। দেখো তোমরা এরকম করে আমি তোমাদেরকে দুটো করে জিনিস দেবো। এক নাম্বার হচ্ছে এই যে তুমি দেখতে পেলে এখানে এই যে প্রত্যেকটা যে এক একটা করে কাট অফ দেখতে পেলে প্রত্যেকটা জোনের, এবং তার সঙ্গে সঙ্গে আমি এই পিডিএফটা দিয়ে দেবো। এই পিডিএফ থেকে তুমি কিন্তু জাস্ট এই পিডিএফটা ডাউনলোড করবে, সার্চ অপশনে তোমার হচ্ছে এখানে রোল নাম্বার দেওয়া আছে, রোল নাম্বার তুমি জাস্ট যদি নিজে সার্চ করে দেখো, যদি তোমার এখানে থেকে থাকে তাহলে তুমি পিইটির জন্য ডাক পেয়েছো, না হয় ডাক পাওনি। ঠিক আছে, এরকম করে তোমার হচ্ছে আমি এখানে পার্টিকুলারলি বিলাসপুর দেখেছি, তো বিলাসপুরের রেসপেক্টে দেখো দেখতে পাচ্ছ যে টোটাল কিন্তু এখানে 2686 জনকে কিন্তু শর্টলিস্টেড করা হয়েছে। ঠিক আছে বাবা, তো এই হলো টোটাল বিষয়। এবার তোমাদেরকে আমি বলি যে দেখো এই যে তোমার হচ্ছে রেজাল্টটা, তুমি যদি এই মানে 6টা বা 7টা জোন যেখানে রেজাল্ট বেরিয়েছে তার রেসপেক্টে দেখো, তুমি দেখবে তোমাদের কিন্তু কাট অফটা গেছে হচ্ছে ইউআর এর রেসপেক্টে 72 থেকে 78, এটা কিন্তু নর্মালাইজ স্কোর, এটা হচ্ছে নর্মালাইজ স্কোর। ঠিক আছে, ওবিসি গেছে 71 থেকে 77, ইডব্লিউএস গেছে 71 থেকে 75, এসসি গেছে 58 থেকে 73, এসটি গেছে 58 থেকে 67। যেটা দেখালাম তার রেসপেক্টে আমি সবচেয়ে লোয়েস্ট এবং সবচেয়ে হাইয়েস্ট গুলোকে ধরেছি। এবার শোনো, আমি আজ থেকে 4 মাস আগে তোমাদেরকে আমি এই ভিডিওটা করে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে এই ভিডিওটা করেছি, এবং দেখো এই ভিডিওর মধ্যে পরিষ্কারভাবে তুমি দেখতে পাচ্ছ এখানে দেখো আমি কিন্তু র স্কোর তোমাকে রাখতে বলেছিলাম 70 +- 3 হতে পারে, মানে কোথাও কোথাও 67 যেতে পারে, কোথাও কোথাও 73 যেতে পারে, তবে এটা কিন্তু র স্কোর, নর্মালাইজ স্কোর কিন্তু নয়। নর্মালাইজ হয়ে সেই জিনিসটা 73 থেকে আরো 5 বাড়তে পারে, তাহলে মানে সেটা ম্যাক্স টু ম্যাক্স 78 যেতে পারে। দেখো এখানেও কিন্তু সেই 78ই গেছে। এবার মোটামুটিভাবে তোমাদেরকে যেটা দিয়েছিলাম তার রেসপেক্টেই কিন্তু সেই রেঞ্জের রেসপেক্টেই কিন্তু নর্মালাইজেশন কিন্তু ভ্যারি করেছে, এবং সেই অনুযায়ী তোমার কিন্তু এটা হয়েছে। তুমি যে মার্কসটা দেখতে পাচ্ছ এর থেকে 5 নাম্বার বিয়োগ করে দাও, যে নাম্বারটা হচ্ছে সেটাই কিন্তু তোমার হচ্ছে র স্কোরের সঙ্গে দেখো পুরোপুরি মিলে যাচ্ছে। তো আমি মোটামুটিভাবে তোমাদেরকে অ্যাসেসমেন্ট করে এতদিনের দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স দেখে যেটুকু আমি বলেছিলাম, দেখো আমি তো এই ভিডিওটা তোমার কাছে রয়েছে, তুমি যদি এই চ্যানেলে দেখো যে আরআরবি গ্রুপ ডি কাট অফ 2025, ঠিক আছে, নর্মালাইজেশন মার্কস, এই যে তোমার টাইটেলটা আছে ভাই সুদীপ্ত স্যার বলে সার্চ করো, তুমি দেখতে পাবে এটা 4 মাস আগে এই চ্যানেলে তোমাদের ভিডিওটা করা আছে, তুমি এখান থেকে দেখে নিতে পারো। ভিডিও তো আমি ভাই এখন থেকে আপলোড করতে পারবো না, তো 4 মাস আগে তোমাদেরকে এটা বলে দিয়েছিলাম যেটা আসতে পারে। দেখো তোমাদের সামনে কিন্তু এই জিনিসটা রয়েছে। এবার তোমাদেরকে বলে রাখি কিছু কিছু জন্য এরকমও থাকবে যেখানে কিন্তু 80 পর্যন্ত কাট অফ যেতে পারে। আমি তোমাদেরকে এখন যে ভিডিওটা করছি এখন বাজে হচ্ছে 3:45, এবং তার রেসপেক্ট আমি তোমাদেরকে বলে রাখি আমি কিন্তু মোটামুটি যেটুকু দেখে রেখেছি, তো এখানে কিন্তু এই 7টা জনেই কিন্তু এখনো পর্যন্ত রেজাল্ট বেরিয়েছে। এবার আমি আরেকটু দেখে রাখি যে আর কোনো নতুন বেরিয়েছে কিনা, 1 সেকেন্ড। এর মধ্যে আমি তোমাদেরকে বলে রাখি আজমির জোন কিন্তু বেরিয়ে গেছে। আজমির জোনে তোমার কিন্তু ইউআরএ কাট অফ গেছে 79.7, দেখো তোমাকে বললাম যে 80-র কাছাকাছি কিন্তু যেতে পারে। এসসি গেছে 71, এসটি গেছে 71, ওবিসি এখানে নেই, আর 70 তোমার হচ্ছে ইডব্লিউএস। তো এই হলো আজমির জোনে কাট অফ। তো এখনো পর্যন্ত এই কটা জোনে মানে রেজাল্ট বেরিয়েছে, আর বাকি জোনগুলো এখনো রেজাল্ট বেরোয়নি। যেই মুহূর্তে রেজাল্ট বেরোবে সেই মুহূর্তে আমি তোমাদেরকে গ্রুপে আপডেট দিয়ে দেবো। তার জন্য আমি তোমাকে বলবো অথেন্টিক আপডেট পেতে এই চ্যানেলটাকে ফলো করো, আর যারা গ্রুপে যুক্ত নেই গ্রুপ থেকে সমস্ত আপডেট পাবে, তারা প্রত্যেকে 62 91 95 4979 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আইলিকে পাঠিয়ে রেল গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। ঠিক আছে বাবা, তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, যখনই পুরো রেজাল্ট সমস্ত কিছু বেরিয়ে যাবে, কোন জায়গাতে কত কাট অফ গেছে এবং কত তোমাদের এর পরের টার্গেট করা উচিত, তার জন্য তোমার কাছে টাইম খুব কম রয়েছে, সেজন্য একটা স্মার্ট
তোমার হচ্ছে একটা রুটিন মেনটেন করতে হবে। তুমি যদি এরকম টাইপের একটা ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানিও, তাহলে সেই অনুযায়ী তোমাদের কিন্তু আমি কমেন্ট করে পুরো জিনিসটা জানিয়ে দেবো। তো প্রত্যেককে বলবো যে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। অবশ্যই তুমি যদি সিলেক্টেড হও বা যদি 1-2 নাম্বারের জন্য নাও হয়ে থাকো, কোনো মন খারাপ করার দরকার নেই। তোমার সামনে আবার গ্রুপ ডি পরীক্ষা আসছে, তোমার সামনে আবার এনটিপিসি পরীক্ষা আসবে। তো অনেকে এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা গ্রুপ ডি পায়নি, তারা কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল পর্যন্ত জয়েন করে গেছে। তো এটা কখনো ম্যাটার করে না যে তুমি মানে ছোট পরীক্ষায় পাস করতে পারি বলে বড় পরীক্ষায় পাবে না। তো নিজের মনোবলটা হারিও না, বাকিরা পাচ্ছে তুমিও পারবে। এবার তোমরা কতজন সিলেক্টেড হলে অবশ্যই জানিও, যারা যারা কাট অফ ক্লিয়ার করতে পারলে জানিও। আর অবশ্যই কিন্তু গুগল ফর্মটা ফিল আপ করতে ভুলো না। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ @বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। নমস্কার।